আজকে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি খুবই সুন্দর ভেজিটেবল পরোটা বা মোগলাই পরোটা। তো এই জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেল দিয়ে ভালো করে ময়াম করে প্রথমে মেখে নেব। তারপর কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে আমি রেখে দেবো। যতক্ষণে ময়দা রেস্ট পাচ্ছে ততক্ষণে কিন্তু এখানে আমি সবজি কিন্তু বাকিগুলো আমি কেটে নেব। এখানে কিন্তু আমি সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর এখানে দেব পেঁয়াজ আর লঙ্কা। তো গাজরটাকে কিন্তু ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম যেটা আছে সে ক্যাপসিকামও কিন্তু আমি ছোটো করে কিন্তু একদম কেটে নেব। পেঁয়াজও একই রকমভাবে ছোটো ছোটো করে কিন্তু কাটবো। আর এখানে আমি একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটাও ঠিক একই রকমভাবে ছোটো সাইজেই কাটবো। আমার নতুন পুরনো যত বন্ধু আছে সবার কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে তোমরা আমার ভিডিওটাকে দেখে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। তাই বলছি বন্ধুরা প্লিজ তোমরা কেউ কারো হাত না ছেড়ে একে অপরের হাত ধরে চলো আমরা এগোই। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, বেশি কিন্তু তেল দেওয়া যাবে না, অল্প করে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা যেগুলো আমি কেটেছিলাম সব কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু পরিমাণ মতো মানে ঠিক স্বাদ মতো কিন্তু এখানে নুন দিয়ে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। খুব বেশি না খুব কমও না, এটা কিন্তু ভাজাটা কিন্তু একটু বুঝে শুনে কিন্তু একটু দেখে কিন্তু ভাজতে হবে, বেশি কিন্তু ভাজলে হবে না আবার কমও নয়। তো যাই হোক ঠিক এরকমভাবে আমি ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ময়দাটা রেস্ট ভালো মতো হয়ে গেছে। তো দুটো আমি এখানে ডো বানিয়ে নিয়েছি, তার থেকে দুখানা ডো বানিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে কিন্তু আমি এখানে দুখানা কিন্তু আমি রুটি আমি বেলে নেব। এই রুটি দুটো কিন্তু লম্বা করে কিন্তু আমি বেলবো, গোল করে কিন্তু যেরকম হয় রুটি ঠিক সেরকমভাবে কিন্তু গোল করে কিন্তু আমি বেলবো না, যতটা পারবো লম্বা করে নেব। ঠিক যতটা পাতলা হবে ততটাই কিন্তু ভালো হবে। তাই এখানে আমি কিন্তু লম্বা করে কিন্তু পাতলা করে যতটা পেরেছি কিন্তু আমি পাতলা করে লম্বা করে কিন্তু বেলে নিয়েছি। একটা প্রথমে আমি বেলে নেব, বেলে নিয়ে কিন্তু এটাকে আমি সাইডে কিন্তু সরিয়ে নেব। এটা যদি নিচে থাকতো তাহলে ভালো হতো, কিন্তু রান্নাঘরে আমাদের ঠিক সম্ভবত অতটা জায়গা হয় না। তাই কিন্তু আমি প্রথমে কিন্তু এটাকে আমি বেলে নিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে কিন্তু আমি সরিয়ে নিয়েছি। আর ময়দা একবার রুটি বেলে নেওয়ার পর তুললে কিন্তু জিনিসটা কিন্তু আপসে কিন্তু ছোট হয়ে যায়, তোমরা সেটা সবাই জানো। তো যাই হোক সেটাকে কিন্তু পরে কিন্তু আমাদের এটা মেকআপে আনতে হবে, যেইভাবেই হোক ঠিক আস্তে আস্তে করে টেনে কিন্তু আনতে হবে। তো এটাকে আমি কিন্তু প্রথমে একটা বেলে নিয়েছি। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সরিয়ে নেব। প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। দেখো যতটা কিন্তু বড় হয়ে মানে বেলেছিলাম তার থেকে কিন্তু ছোটো হয়ে গেছে তোলার পরে। তো এটাকে আমার পরে আমি যখন আবার মানে দেব তখন কিন্তু এটাকে একটু টেনে কিন্তু হাত দিয়ে এটাকে আমি মেকআপে আনতে হবে। আর এখানে আমি আরেকটা কিন্তু রুটি আমি বেলে নেব। তেল দিয়ে আমি আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি লম্বা করে। যতটা পারো লম্বা করে কিন্তু বেলে নাও। ঠিক যত পাতলা হবে ততটাই ভালো, ততটাই কিন্তু সুন্দর হবে পরোটা খেতে। আর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে তাহলে হবে। পাতলা করে লম্বা করে আমি বেলে নিচ্ছি এখানে। যখন পাতলা করে লম্বা করে পুরো বেলা হয়ে যাবে একদম পরিমাণে সমানভাবে লম্বা করে পুরো বেলে নেওয়ার পর এবার আমি কিন্তু এর ওপরে আমি দিয়ে দেব যেগুলো আমি ভেজেছিলাম সবজিগুলো, যে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ যে ভাজা যে আছে সেটা কিন্তু আমি দেব। সবজিগুলো কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু আমি দিয়ে দেব।
লম্বা করে কিন্তু আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। এরকম পরোটা যদি তাদের যদি তৈরি করে দেওয়া যায় গরম গরম, খেতে কিন্তু এই পরোটা সত্যি খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছিল। আর বাচ্চারা কিন্তু দেখবে ক্যাপসিকাম, গাজর এইসব জিনিস কিন্তু খেতে চায় না। তো অনেক রকমের কিন্তু আমাদের বলে বুঝিয়ে কিন্তু খাওয়াতে হয়। তো এরকমভাবে যদি করে দেওয়া যায় তাদেরকে, তো ভেজিটেবল একটা পরোটা বা মোগলাই পরোটা যেইভাবে তোমরা বলো না কেন, তো এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটার মধ্যে অল্প একটু নুন দিয়ে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ডিমটার সাথে নুনটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু তারপরে আমি এই ডিমটাকে কিন্তু পুরোটা কিন্তু একবারে আমি দেব না। পুরো ডিমটা একবারে দিলে কিন্তু তোমরা ছেলে দিতে পারো, কিন্তু তবে এখানে কিন্তু আমি দিইনি পুরো ডিমটা একবারে। আমি এখানে ডিমটাকে দিয়েছি ঠিক এই রকমভাবে, দেখো এই যে সবজিগুলো আছে সবজিগুলোর ওপরে কিন্তু আমি ডিমটাকে কিন্তু ঠিক এই রকমভাবে কিন্তু সবজিগুলোর গায়ে কিন্তু ডিমটাকে আমি মাখিয়ে নিয়েছি। ঠিক এই রকমভাবে কিন্তু আমি ডিমগুলো আমি সব দিয়ে দিলাম। ঠিক সবজিগুলো গায়ে সব আমি এরকমভাবে ডিমগুলো কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আরেকটা যে রুটি আমি বেলেছিলাম, যেটা আমি সাইডে আমি রেখে দিয়েছিলাম, সেই রুটি কিন্তু তার এরকমভাবে কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দেব। একটু ভালো করে কিন্তু টেনে নেব হাত দিয়ে। আর একটু কিন্তু এই যখন একটা সাইড যখন মোড়াতে যাব তখন এই দেখো দেখতেই পাচ্ছ যে সবজিগুলো কিন্তু একটু কম হয়ে যাচ্ছে সাইডে। তো আমি আরেকটু কিন্তু এখানে একটু সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে কিন্তু এর ওপরে আমি দিয়ে দেব ডিম। এর ওপরে আমি সবজির ওপরে আমি আবার ডিম দিয়ে কিন্তু দেব। ডিম দিয়ে ভালো করে কিন্তু মুখগুলো আমি বন্ধ করে দেব। এরকম করে আমি মুখটা আমি বন্ধ করে দিলাম। এই সাইডটা একই রকমভাবে করব আমি। এইভাবে কিন্তু ডিমটা দেওয়াতে পরোটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব কিন্তু ক্রাঞ্চি হয়েছিল। এবার দুটো সাইড কিন্তু আমি মুড়ে দেব। বাকি যে দুটো সাইড সেই দুটো সাইডে কিন্তু আমি মুড়ে দেব। চৌকোভাবে কিন্তু আমি এরকম করে কিন্তু মুড়ে দিয়েছি। তারপরে আমি ডিম কিন্তু আমি লাগিয়ে নেব পুরো গায়ে। কিন্তু আমি একটা সাইডে পুরো আমি গায়ে এরকম করে ডিমটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এই সাইডটাকে, যে সাইডে আমি ডিমটা লাগালাম তেলের মধ্যে কিন্তু আমি তাওয়ার মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি আস্তে করে কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, ছেড়ে দেব। পুরো পরোটা যে ভাজা হবে গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ভাজতে হবে, বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু হবে না। তাই কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি। আর একটা সাইডে ডিম দিয়ে দিয়েছিলাম, আরেকটা যে সাইড ছিল ওপরের দিকটা সেখানটাও কিন্তু আমি এরকম করে ডিম আমি লাগিয়ে দিলাম। ডিমটাকে ঠিক এইরকম করে ভালো করে আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে একটা সাইড যখন ভাজা হয়ে গেছে আরও একটা সাইড যে আছে আমি কিন্তু দিয়ে দেব। এই পরোটা কিন্তু খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছিল খেতে। আর তেলও কিন্তু বেশি লাগেনি, অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পরোটা কিন্তু তৈরি করা যায়। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করো।
দেখো দুটো সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে এই দেখো কত সুন্দর হয়েছে। আমি মাঝখান থেকে কিন্তু এইভাবে কিন্তু কেটে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা, দেখতে কত ভালো লাগছে সবজিগুলো দেওয়াতে।